বিভিন্ন নাম পরিবর্তন করে মদের দোকানে মদ বিক্রি হচ্ছে, মদ আমভাবে বিক্রি হচ্ছে। এখন তাকে মদ বলছে না, কেউ বলছে ভিটামিন, কেউ বলছে এটা খেজুরের রস, কেউ বলছে এটা আঙ্গুরের রস, কেউ বলছে এটা অমুক একটা কি কিশমিশের রস, এমনভাবে বিক্রি হচ্ছে মদ। তো মুসলমানরা এটা পান করবে, এই উম্মতের মানুষেরা পান করবে কি করে? তাদের নাম পরিবর্তন করে। বিভিন্ন নাম আছে মদ, তারা ডাইরেক্ট কি বলবে না, এটা মদ বলবে না, শরাব বলবে না, তারা তাদের নাম পরিবর্তন করে দেবে। যেমনভাবে আমাদের মুসলমান যুবকদের মধ্যেও বিয়ার আম হয়ে গেছে, সাধারণ হয়ে গেছে, কেউ কেউ আছে না খেলে চলতেই পারে না। তো এদের জন্যই বলছেন যে এদের মধ্যে ধস সৃষ্টি হবে, এবং এদের কিছু মানুষ আল্লাহ রাব্বুল কি করছেন যে তাদেরকে বান্দর এবং কি করে দেবেন, সুর বানিয়ে দেবেন। ঠিক অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি কথা উল্লেখ করলেন, ওয়ায়াসিফু আলা রুসিল মাআসিফ ওয়াল মুগান্নিয়াত, তাদের মাথার কাছে গান বাজনা বাজবে। আজ আমাদের অবস্থা ওরকমই হয়ে গেছে যে আমরা সারাদিন গান বাজনা বাজাই, আমরা ভ্রমণে গান বাজনা বাজাই, আমরা ইউটিউব ফেসবুক এদিকে তো গান বাজনা বাজাই, কিন্তু আমরা ঘুমানোর সময় তো যদি একটা গান না হয় আমাদের ঘুম আসে না। আমাদের চরিত্র এমন হয়ে গেছে যে আমাদের ঘুমানোর সময়, শোয়ার সময় মাথার কাছে গান যদি একটা না ধরে দিই তা আমাদের ভালো লাগে না, মনটা এবং মস্তিষ্ক আমাদের এমন হয়ে গেছে। তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ডাইরেক্ট বলছেন যে আলা রুসিম, তাদের মাথার কাছে গান বাজনা বাজবে। এমনটা নয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনি কোনো গায়িকাকে এনে আপনি মাথার কাছে গান বাজনা বাজাবেন। আমাদের মোবাইল এটাকে সহজ করে দিয়েছে, আমাদের সোশ্যাল মিডিয়া এটাকে সহজ করে দিয়েছে, আপনি নিমেষেই কি করেন, আপনি আপনার মাথার কাছে গান বাজনা বাজাতে পারেন। আর এই জিনিস থেকে পুরুষ এবং মহিলা, বাচ্চা, কিশোর, কুমার কেউ বাদ নেই, তরুণ তরুণী কেউ বাদ নেই, সবাই গানে মেতে আছে। কেউ রিলস দেখছে, কেউ এতে রিলস দেখছে, তো এতে রিলস দেখছে ইউটিউবে, তো ফেসবুকে, কেউ ফেসবুকে আসক্ত, কেউ ইউটিউবে আসক্ত, কেউ অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আসক্ত, কেউ বাদ নাই। বাচ্চা আছে বাড়িতে খাচ্ছে, রিলস না দিলে কি হচ্ছে, খাচ্ছে না, কি একটা অবস্থা। তো আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের ভয় করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে আযাবের উল্লেখ করেছেন যে এরকম গান বাজনা যখন আম সাধারণ হয়ে যাবে, আমাদেরকে ধসিয়ে দেওয়া হবে, ভূমিকম্প হবে, আমাদেরকে বাঁদর বানিয়ে দেওয়া হবে, আমাদেরকে শোর বানিয়ে হবে। আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعد الذي عملوا لعلهم يرجعون. وقال النبي صلى الله عليه وسلم لا يشربن ناس من أمتي الخمر يسمونها بغير اسمها يعزف على رؤوسهم بالمعازف والمغنيات يخسف الله بهم الأرض ويجعل منهم القردة والخنازير. رواه ابن ماجه. উপস্থিত সম্মানিত মুসলিম সমাজ, সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাতে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারি, যাতে আমরা নিজেকে সংশোধন করতে পারি, যাতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যেতে পারি, তাই আমাদের জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের ব্যক্তিগত জীবনে মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরীক্ষা নেয়, আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের দ্বারা, যাতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসতে পারি, নৈকট্য লাভ করতে পারি। সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না, তাই সংক্ষেপে বলবো আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও শান্তি ধারা বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, যে আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে গুনাহের কুপ্রভাব বা গুনাহের পরিণাম, গত সপ্তাহে আলোচনা করা হয়েছিল যে গুনাহের ব্যক্তিগত পরিণাম। গুনাহের পরিণাম দুই রকমভাবে পৃথিবীর মধ্যে আসে।
একটি হচ্ছে যে গুনাহ করবে শুধুমাত্র তার প্রভাব তার উপরে আসবে, আর আরেকটি হচ্ছে গুনাহের প্রভাব, গুনাহের পরিণাম, গুনাহের শাস্তি সেই ব্যক্তি আর থাকবে না, সেই শাস্তি, সেই পরিণাম, সেই কুপ্রভাব সমস্ত সম্প্রদায়ের, সমস্ত সমাজের মধ্যে, সমস্ত সোসাইটির মধ্যে সেই কুপ্রভাব আসবে, সেই শাস্তি আসবে। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে ব্যক্তিগত কুপ্রভাব, আজকে আলোচনা করব যে সামাজিক কুপ্রভাব বা সার্বিক কুপ্রভাব, সার্বিক শাস্তি। যেই গুনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে শাস্তি দেবেন, সকলকে ভোগ করতে হবে, যদি তাদের মধ্যে, সেই সম্প্রদায়ের মধ্যে, সেই সমাজের মধ্যে কোনো মুসলিহ না থাকে, সংশোধনকারী না থাকে। সংশোধন মানুষ করে না, মানুষকে সংশোধন করা থেকে পিছিয়ে থাকে, তখনই সেই গুনাহের কুপ্রভাব সমস্ত সম্প্রদায়ের এবং সমস্ত সমাজের মানুষ সেই শাস্তি পাবে। এটা আমি বলছি না, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন সূরা আর-রুম আয়াত নাম্বার 40 নম্বর আয়াতের মধ্যে যে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি মা কাসাবাত আইদিন নাস। গুনাহের একটি কুপ্রভাব হচ্ছে যে পৃথিবীর মধ্যে ফাসাদ এবং বিপর্যয় সৃষ্টি হবে, পৃথিবীর মধ্যে ধ্বংস সৃষ্টি হবে। এটা হচ্ছে গুনাহের কুপ্রভাব। মানুষ যখন গুনাহ এতই বেশি করবে এবং মানুষ গুনাহ থেকে বাধা দেওয়ার মতো কেউ থাকবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের কৃতকর্মের কারণে পৃথিবীর মধ্যে, এমনকি স্থলে এবং সমুদ্রে, বাররি ওয়াল বাহরি, স্থলে এবং সমুদ্রে, অর্থাৎ সমস্ত পৃথিবীতে কি হবে? বিপর্যয় সৃষ্টি হবে, ফাসাদ সৃষ্টি হবে। যাহারাল ফাসাদ সৃষ্টি হবে কিসের কারণে? মানুষের কৃতকর্মের কারণে, মানুষের গুনাহের কারণে। লিইয়ুযিকাহুম বা'দাল্লাযী আমিলু, আল্লাহ রাব্বুল আলামিন তারপর কি করেন যে তাদের আমলের জন্য, কিছু আমলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু স্বাদ গ্রহণ করান, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন থেকে ফিরে আসে, কিছু আযাবের স্বাদ গ্রহণ করান। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি কথা উল্লেখ করছেন যে প্রথম হচ্ছে যে গুনাহের কারণে স্থল এবং সমুদ্রে সকল জায়গায় ফাসাদ এবং বিপর্যয় সৃষ্টি হয়। দ্বিতীয়ত হচ্ছে যে কিছু মানুষের আমলের জন্যে তাকে স্বাদ গ্রহণ করানো হয়, আযাবের অসাধন করানো হয়, যাতে লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে সে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ফিরে আসে। এখানে মানুষ একটা জিনিস খাওয়া, মানুষ একটা জিনিস খেয়ে পেটের মধ্যে রেখে দেওয়া, আর একটা জিনিস হচ্ছে যে মানুষ স্বাদ গ্রহণ করা, চাখা। এই দুটোর মধ্যে পার্থক্য আছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাইছেন মানুষকে সম্পূর্ণ শাস্তি দেন না কোনো আমলের, এই কিন্তু আমলের প্রাথমিকভাবে যেটা দেন সেটা হচ্ছে খুব সামান্য একটা, মানুষ যাতে সহ্য করতে পারে, যাতে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ফিরে আসে। একটা জিনিস খেয়ে নিলাম, সেটা সম্পূর্ণ শাস্তির মতো হয়ে গেল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিইয়ুযিকাহুম, যে তাদেরকে স্বাদ গ্রহণ করা হবে, আযাবের স্বাদ, শাস্তির স্বাদ, যাতে তারা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ফিরে আসে। ঠিক অনুরূপভাবে গুনাহের এমন কুপ্রভাব সমাজের মধ্যে বৃদ্ধি পাবে, সম্প্রদায়ের মধ্যে বৃদ্ধি পাবে, এবং সম্প্রদায়ের মধ্যে সেই শাস্তি আসবে, সেই কুপ্রভাব আসবে। সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআম আয়াত নম্বর 6 নম্বর আয়াতের মধ্যে বলেন যে আলাম ইয়ারাউ কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন কারনিম মাক্কান্নাহুম ফিল আরদ মা লাম নুওয়াক্কিল লাহুম। এটা কিছু মানুষকে, কাফেরদেরকে উদ্দেশ্য করবেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে গুনাহগার এবং কাফের মুশরিক তাদেরকে উদ্দেশ্য করে বলেন যে তারা কি দেখে না, কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন কারন, যে তাদের পূর্বে কত প্রজন্মকে আমি কি করলাম? হালাক করে দিলাম, ধ্বংস করে দিয়েছি। মাক্কান্নাহুম ফিল আরদি মা লাম নুওয়াক্কিল লাহুম, আমি সেই সব সম্প্রদায়কে, যে তাদের পূর্বে যত সম্প্রদায় ছিল তাদেরকে পৃথিবীর মধ্যে এমনভাবে প্রতিষ্ঠিত করেছি, এমনভাবে শক্তি দিয়েছি, মা লাম নুওয়াক্কিল লাহুম, যে শক্তি তোমাদেরকে দেওয়া হয়নি। তেমনভাবে এই সম্প্রদায়কে প্রতিষ্ঠিত করা হয়নি। অর্থাৎ তারা শক্তিশালী ছিল, তারা ভালোভাবে প্রতিষ্ঠিত ছিল, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হালাক এবং ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলতে চেয়েছেন, কিন্তু তোমরা এত কমজোর, এত দুর্বল, তাদের মতো শক্তিশালী না, তাও তোমরা কি করো? গুনাহ করো। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আরসালনাস সামাআ আলাইহিম মিদরারা, তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? মুষলধার বারিশ
মুষলধার বৃষ্টি বর্ষণ করেন। ওয়াজআলনাল আনহারা তাজরি মিন তাহতিহিম, এবং তাদের তলদেশে তাদের নিচ দিয়ে নদী প্রবাহিত করেন। এটা হচ্ছে নিয়ামত। কিন্তু তারা কি করে? ফাআহলাকনাহুম বিদুনুবিহিম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত কিছু দেওয়ার পরে ফাআহলাকনাহুম বিদুনুবিহিম ওয়া আনশা'না মিন বা'দিহিম কারনান আখারিন, যে আমি এর পরেও ফাআহলাকনা বিদুনুবিহিম, তাদের গুনাহের কারণে আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। সমস্ত সম্প্রদায়কে, একজন ব্যক্তিকে নয়, সেই কম সেই সম্প্রদায়কেই ধ্বংস করে দিয়েছে। আমরা জানি নূহ আলাইহিস সালামের সম্প্রদায় ধ্বংস হয়েছে, লূত আলাইহিস সালামের সম্প্রদায় কিভাবে ধ্বংস হয়েছে, সামুদ সম্প্রদায় কিভাবে ধ্বংস হয়েছে, কওমে সালেহ সে কিভাবে ধ্বংস হয়েছে, এরা ধ্বংস হয়েছে। কিন্তু তারপরেও আমরা মনে করি যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কিন্তু আমাদের উপরে এরকম প্রভাব পড়বে না। কিন্তু তাদের কাছ থেকে, তাদের ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে শুধুমাত্র ইতিহাস জানার জন্য এগুলো উল্লেখ করেননি। কওমে সালেহ, সামুদ এবং লূত, নূহ আলাইহিস সালামের সম্প্রদায়দের মধ্যে যে বিপর্যয় এসেছিল, যে ধ্বংস এসেছিল, সেগুলো শুধু মানুষকে জানানোর জন্য নয় যে এটা ইতিহাস, তোমরা জেনে নাও। সেই ইতিহাস থেকে, সেই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। তারপর বলেন ওয়ানশা'না মিন বা'দিহিম কারনান আখারিন, তাদেরকে তো ধ্বংস করে দিলাম, কিন্তু তারপরে ওয়ানশা'না মিন বা'দিহিম, তাদের পরে আমি নতুন প্রজন্ম তৈরি করলাম, সৃষ্টি করলাম, নতুন প্রজন্ম আনলেন। তারা গুনাহ করতে করতে এতটাই গুনাহ করেছিল যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিলেন এবং নতুন প্রজন্ম সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করলেন যে মানুষ যতই শক্তিশালী হোক, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহের কারণে তাদেরকে ধ্বংস করে দিয়েছে, কিন্তু আমরা তাদের মতনও শক্তিশালী না এবং তাদের মতনও আমরা অর্থনৈতিকভাবে বা বিভিন্ন ব্যবসা বাণিজ্যভাবে আমরা প্রতিষ্ঠিতও না। তারপরেও আমরা গুনাহ করে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমরা ফিরে আসি না। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহের কারণে যে বিপর্যয় নেমে আসে, যে ফাসাদ নেমে আসে, সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুত আয়াত নম্বর 40-এর মধ্যে উল্লেখ করেন যে ফাকুল্লান আখাযনা বিযামবি ফামিনহুম মান আরসালনা আলাইহিম হাসিবা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সম্প্রদায়ের ঘটনা উল্লেখ করছেন যে আমি কিছু সম্প্রদায়কে তাদের গুনাহের কারণে কিভাবে ধ্বংস করেছি। ফাকুল্লান আখাযনা বিযামবি ফামিনহুম মান আরসালনা, তাদের গুনাহের কারণে আমি তাদেরকে পাকড়াও করেছি, তাদেরকে ধরেছি। ধরার পরে মান আরসালনা আলাইহিম হাসিবা, তাদের মধ্যে কিছু মানুষের ওপর আমি পাথর বর্ষণ করে শাস্তি দিয়েছি। ওয়ামিনহুম মান আখাযাতুহুmus সাইহাতু, তাদের মধ্যে কিছু সম্প্রদায়কে আমি কি করেছি, যে আওয়াজের দ্বারা শাস্তি দিয়েছি। এমন একটি বিকট আওয়াজ হয়েছে, মানুষ কলিজা ফেটে মৃত্যুবরণ করেছে, এমনও শাস্তি পৃথিবীর মধ্যে হয়েছে। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামিনহুম মান আগরাকনা, এদের মধ্যে আমি কিছু সম্প্রদায়কে ডুবিয়ে শাস্তি দিয়েছি পানির মধ্যে, যেরকম ফেরাউন এবং তার সাথী দল যারা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, তাদেরকে ডুবিয়ে শাস্তি দিয়েছেন। সেই ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন যে আমি কিছু সম্প্রদায় কি করেছি, পাথর বর্ষণ করেছি। ঠিক অনুরূপে কিছু সম্প্রদায়কে আওয়াজের দ্বারা ধ্বংস করেছি এবং কিছু সম্প্রদায়কে ডুবিয়ে ধ্বংস করেছি। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন ওয়ামা কানাল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। এখানে আল্লাহ বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর অত্যাচার করেন, তাদেরকে যে ধ্বংস করে দিয়েছেন, তাদেরকে শেষ করে দিয়েছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর অত্যাচার করেননি। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, বরং তারা নিজেরাই নিজেদের উপর অত্যাচার করেছে। একজন মানুষ যখন গুনাহ করে, একজন মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা থেকে সরে যায়, তখন সে মনে করে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর অত্যাচার করছি বা আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর অত্যাচার করছি, কিন্তু এটা জানে না, সে এটাও মনে করে যে আমি ইসলামের ক্ষতি করছি, আমার নিজের ক্ষতি হচ্ছে না। কিন্তু সে গুনাহ করার পরিবর্তে সে নিজেই নিজের ক্ষতি করছে, নিজেই নিজের জানের, নিজেই নিজের সম্পদের উপর অত্যাচার করছে। ঠিক অনুরূপভাবে গুনাহ এমন একটি বিষয় যার কারণে পৃথিবীর মধ্যে বিপর্যয় সৃষ্টি হয়। দুনিয়ার মধ্যে যে ভূমিকম্প হয়, গুনাহ বেড়ে যাওয়ার একটা কারণ হচ্ছে খুব বেশি বেশি ভূমিকম্প হবে। আমরা দেখতে পাই কোথাও কোনো সময় ধস নেমে যাচ্ছে, কোনো সময় কেঁপে উঠছে, মানুষ বিপর্যয় পড়ছে, ফাসাদ সৃষ্টি হচ্ছে এবং ভূমিকম্প হচ্ছে। এই ভূমিকম্প হওয়াটাও হচ্ছে গুনাহের কারণ। এবং গুনাহের কারণ আমরা ভূমিকম্প দেখার পর আমরা সংশোধন হতে চাই না। আমরা ভূমিকম্প দেখছি, ভূমিকম্প দেখার পর আমরা দেখছি যে তারা শাস্তি পাচ্ছে, আমরা পাচ্ছি না, বা তারা ডুবছে, তাদেরকে সাহায্য করা উচিত, এবং ভূমিকম্প কিভাবে হয়েছে, কত স্কেলে হয়েছে, আমরা সেই সব নিয়ে গবেষণা করছি যে কত স্কেলে, এটা 4 পয়েন্ট হয়েছে, কোনো 8 পয়েন্ট হয়েছে, কোনো 6 পয়েন্ট হয়েছে।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এইসব গবেষণা তো আছে, গবেষণা করে যে তারা সেখানে ভূমিকম্প হলো কিসের জন্যে, সেখানে ভূমিকম্প হওয়ার পর আমাদের ওপর পড়বে, ভূমিকম্প আসবে কি আসবে না, এটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা করা দরকার। কিন্তু আমরা এই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসা তো দূরে থাক, আমরা ভূমিকম্প নিয়ে চিন্তা করছি অন্য একটি সাইড দিয়ে, যাতে আমাদের আরও গুনাহ বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক অনুরূপভাবে বলছেন আফা আমিনাল্লাযীনা মাকারুস সাইয়্যাত, যে তারা কি নিজেকে নিরাপদ মনে করে, যারা কি করে মাকারুস সাইয়্যাত, যারা গুনার পরে গুনাহ করে থাকে, যে আইয়াকশিফাল্লাহু বিহিমুল আরদ, যে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন না, দুনিয়ার মধ্যে ধসিয়ে দেবেন না, অর্থাৎ দুনিয়া বা ভূমি ধস তাদের মধ্যে আসবে না। এরা এই ব্যাপারে তারা কি নিরাপদ থাকে, তারা কি শান্তিতে ঘুমাতে পারে? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আও ইয়াতিয়ামুল আযাবু মিন হাইসু লা ইয়াশউরুন, যে আল্লাহর আযাব এমনভাবে তাদের ওপর আসবে যে লা ইয়াশউরুন, তারা অনুভূতি করতে পারবে না, উপলব্ধি করতে পারবে না, তারা বুঝতেই পারবে না যে কিভাবে আমাদের উপর আযাবটা চলে আসে। এটা হচ্ছে ভূমিকম্প। ভূমিকম্প যখন হয় তখন তার আগে মানুষ কিছুই বুঝতে পারে না। যত এখন টেকনোলজি আসুক যে ভূমিকম্প আসার আগে আপনাকে অ্যালার্ম বাজবে, আপনার এরকম কিছু হবে না, মানুষ কিভাবে বাঁচবে সেই চিন্তা করে তখন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওহুম লা ইয়াশউরুন, এমনভাবে মাঝে মধ্যে শাস্তি আসবে যে লা ইয়াশউরুন, মানুষ সেটা বুঝতেই পারবে না, তাদের শউর এবং জ্ঞানই হবে না যে এটা কীভাবে আসলো। ঠিক অনুরূপভাবে সূরা নাহলের মধ্যে আয়াত নম্বর 35-এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটা উল্লেখ করেন। ঠিক অনুরূপভাবে যে ভূমিকম্প কিসের জন্য হয় সেই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উল্লেখ করলেন যে সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করলেন সায়াকুনু ফি আখিরিজ জামানি, আখির জামান অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে, এটা পূর্বেকার উম্মত নাই, এই উম্মতের মধ্যে আখিরুজ জামান শেষ জামানাতে কিছু শাস্তি আসবে। আখিরুজ জামানি খসফুন, ভূমি ধসের শাস্তি, ওয়া কযফুন, পাথর বর্ষণের শাস্তি, ঠিক অনুরূপভাবে ওয়া মাসখুন, মানুষের রূপ বিকৃতি হয়ে যাওয়ার শাস্তি আসবে। কিসের কারণে? গুনাহের কারণে। তখন সাহাবীগণ রাদিয়াল্লাহু আজমাইন বললেন যে কিলা মাতা ইয়া রাসূলুল্লাহ, যে এই জিনিসগুলো, এই শাস্তিগুলো কখন আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন যে শেষ জামানাতে কিছু শাস্তি আসবে। সেই শাস্তিগুলো হচ্ছে ভূমি ধস হয়ে যাবে, অর্থাৎ ভূমিকম্প হবে, ধসে চলে যাবে, আপনি বুঝতেই পারবেন না, ভালো প্লেন জায়গা আছে ধসে গেছে। ঠিক অনুরূপভাবে পাথর বর্ষণ হবে, বৃষ্টির মাধ্যমে পাথর বর্ষণ হবে। ঠিক অনুরূপভাবে মানুষের যে রূপ আছে সেই রূপ পরিবর্তন হয়ে যাবে, চেহারা পরিবর্তন হয়ে যাবে। মাসখুন বলা হয়, অনেক ব্যাখ্যাকারী বলেছে যে মাসখুন হলো জন্তুর রূপ পরিবর্তন হয়ে যাওয়া, জন্তুর মতো রূপ পরিবর্তন হয়ে যাওয়া। তো কিলা মাতা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুম জিজ্ঞেস করলেন যে হে আল্লাহর রাসূল, সেটা কখন হবে? তখন বললেন ইযা যাহারাতিল মাআজিফ ওয়াল কায়নাত, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, বাদ্যযন্ত্র আম হয়ে যাবে, সাধারণ হয়ে যায় মানুষের কাছে, ওয়াল কায়নাত, এবং গায়িকারা খুব বেশি বেশি হয়ে যাবে। এত গায়িকা হবে, মানুষ যদি মনে করে যে আমি গান থেকে বেঁচে থাকবো, একজন পরেশগার মধ্যে থাকি, সে বাঁচতে পারছে না। এদিকে গান তো ওদিকে গান, ওদিকে গান, মোবাইল স্ক্রল করছে তার গান চলে আসছে, এদিকে স্ক্রল করছে তার গান করছে, ফেসবুক বাদ দিয়ে ইউটিউব যাচ্ছে তার সেখানেও কেউ নাচছে, ইউটিউব বাদ দিয়ে ফেসবুক চলে যাচ্ছে সেখানেও কেউ নাচছে, মানুষ বুঝতেই পারছে না, এত আম হয়ে গেছে গান বাজনা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যখন কি হবে, গান বাজনা বাদ্যযন্ত্র কি হয়ে যাবে, আম হয়ে যাবে, সাধারণ হয়ে যাবে, একদম প্রকাশ পাবে। ঠিক অনুরূপভাবে গায়িকারা প্রকাশ পাবে, খুব বেশি বেশি হয়ে যাবে। ওয়াস্তুহিল্লাতিল খামর, এবং মদকে হালাল মনে করা হবে, মদকে বৈধ মনে করা হবে। তখন কি হবে, এই তিনটি জিনিস আসবে এই উম্মতের মধ্যে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মধ্যে। পূর্বের উম্মতের কথা উল্লেখ করেছেন না, কি হবে? ভূমি ধস হয়ে যাবে। ঠিক অনুরূপভাবে কি হবে? পাথর বর্ষণ হবে। ঠিক অনুরূপভাবে মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে, জন্তুর মতো হয়ে যাবে। সহিহুল জামি হাদিস নাম্বার 3665 নম্বর হাদিস। ঠিক অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে উল্লেখ করলেন, সহিহ ইবনে মাজাহ হাদিস নাম্বার 4020 নম্বর হাদিস, যে লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামর, যে আমার উম্মতের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে আমার উম্মতের মধ্যে কিছু মানুষ কি করবেন, যে মদ্যপান করবেন। কি করবেন? ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, কিন্তু সেই মদের নামকে তারা পরিবর্তন করে সেটা পান করবেন। এখন এটা আম হয়ে গেছে। তারপরে বলছেন ওয়ায়ুরজাফু আলা রুজিমাল মাআজিফ, এবং তাদের মাথার কাছে গান বাজনা বাজবে। ঠিক অনুরূপভাবে বলেন অল মুগান্নিয়াত, এবং গায়িকারা গান গাইবে, খুব বেশি আম হয়ে যাবে। তখন কি হবে? ইয়াখসাফুল্লাহু বিহিমুল আরদ, তখন তাদের মধ্যে ভূমিকে ধসিয়ে দেওয়া হবে। তাদের মধ্যে কি তখন কি হবে?
ভূমিকম্প হবে। তারপরে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াজআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, তাদের মধ্যে থেকে কাউকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দর করে দিবেন, ঠিক অনুরূপভাবে ওদের মধ্যে থেকে কাউকে আল্লাহ রাব্বুল আলামিন করবেন শুয়োর বানিয়ে দিবেন। কিরাদাতা বান্দর, খিনজির শুয়োর বানিয়ে দিবেন। এটা কাদের কথা উল্লেখ করছেন? যারা গান বাজনা বাজায়, গান বাজনা আম করে দেয়, মদ্যপান করে, তার নামকে পরিবর্তন করে। আসল মদ বিক্রি হচ্ছে তখন এখন দেখা যাচ্ছে মদ্যপানের বিভিন্ন নাম। অনেকে তো বিয়ার খেয়ে তো মদই মনে করে না, মনে হয় যে এটা ভিটামিন, এটা খেলে শরীরের মধ্যে প্রোটিন হয়, নেশা হয় না, একটু ঘুম ঘুম ভাব হয় কিন্তু নেশা হয় না। বিভিন্ন নাম পরিবর্তন করে মদের দোকানে মদ বিক্রি হচ্ছে, মদ আমভাবে বিক্রি হচ্ছে। এখন তাকে মদ বলছে না, কেউ বলছে ভিটামিন, কেউ বলছে এটা খেজুরের রস, কেউ বলছে এটা আঙ্গুরের রস, কেউ বলছে এটা অমুক একটা কি কিশমিশের রস, এমনভাবে বিক্রি হচ্ছে মদ। তো মুসলমানরা এটা পান করবে, এই উম্মতের মানুষ এটা পান করবে কি করে? তাদের নাম পরিবর্তন করে। বিভিন্ন নাম আছে মদ, তারা ডাইরেক্ট কি বলবে না, এটা মদ বলবে না, শরাব বলবে না, তারা তাদের নাম পরিবর্তন করে দেবে। যেমনভাবে আমাদের মুসলমান যুবকদের মধ্যেও বিয়ার আম হয়ে গেছে, সাধারণ হয়ে গেছে। কেউ কেউ আছে না খেলে চলতেই পারে না। তো এদের জন্যই বলছেন যে এদের মধ্যে ধস সৃষ্টি হবে, এবং এদের কিছু মানুষ আল্লাহ আলমী কি করছেন যে তাদেরকে বান্দর এবং কি করে দেবেন, শুয়োর বানিয়ে দেবেন। ঠিক অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি কথা উল্লেখ করলেন, ওয়ায়াসিফু আলা রুসিমাল মাআজিব ওয়াল মুগানিয়াত, তাদের মাথার কাছে গান বাজনা বাজবে। আজ আমাদের অবস্থা ওরকমই হয়ে গেছে যে আমরা সারাদিন গান বাজনা বাজাই, আমরা ভ্রমণে গান বাজনা বাজাই, আমরা ইউটিউব ফেসবুক এদিকে তো গান বাজনা বাজায়, কিন্তু আমরা ঘুমানোর সময় তো যদি একটা গান না হয় আমাদের ঘুম আসে না। আমাদের চরিত্র এমন হয়ে গেছে যে আমাদের ঘুমানোর সময়, শোয়ার সময় মাথার কাছে গান যদি একটা না ধরে দিই তা আমাদের ভালো লাগে না। মনটা এবং মস্তিষ্ক আমাদের এমন হয়ে গেছে। তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ডাইরেক্ট বলছেন যে আলা রুসিম, তাদের মাথার কাছে গান বাজনা বাজবে। এমনটা নয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনি কোনো গায়িকাকে এনে আপনি মাথার কাছে গান বাজনা বাজাবেন। আমাদের মোবাইল এটাকে সহজ করে দিয়েছে, আমাদের সোশ্যাল মিডিয়া এটাকে সহজ করে দিয়েছে। আপনি নিমেষেই কি করেন, আপনি আপনার মাথার কাছে গান বাজনা বাজাতে পারেন। আর এই জিনিস থেকে পুরুষ এবং মহিলা, বাচ্চা, কিশোর, কুমার কেউ বাদ নেই, তরুণ তরুণী কেউ বাদ নেই, সবাই গানে মেতে আছে। কেউ রিলস দেখছে, কেউ এতে রিলস দেখছে, তো এতে রিলস দেখছে ইউটিউবে, তো ফেসবুকে, কেউ ফেসবুকে আসক্ত, কেউ ইউটিউবে আসক্ত, কেউ অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আসক্ত, কেউ বাদ নাই। বাচ্চা আছে বাড়িতে খাচ্ছে, রিলস না দিলে কি হচ্ছে, খাচ্ছে না। কি একটা অবস্থা! তো আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের ভয় করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে আযাবের উল্লেখ করেছেন যে এইরকম গান বাজনা যখন আম সাধারণ হয়ে যাবে, আমাদেরকে ধসিয়ে দেওয়া হবে, ভূমিকম্প হবে, আমাদেরকে বাঁদর বানিয়ে দেওয়া হবে, আমাদেরকে শুয়োর বানিয়ে দেওয়া হবে। ঠিক অনুরূপভাবে দুনিয়ার মধ্যে তো ফাসাদ সৃষ্টি হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে গুনাহের কারণে মানুষ নিরাপত্তাহীন হয়ে যায়। ঠিক অনুরূপভাবে শান্ত জায়গা অশান্ত হয়ে যায় গুনাহের কারণে। তা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাহল আয়াত নম্বর 112 নম্বর আয়াতের মধ্যে একটি গ্রামের উদাহরণ দিলেন। দারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতান মুতমাইন্নাতান ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, যে একটি গ্রামের উপমা দিলেন যে সেই গ্রামটা, সেই জনপদটা কি ছিল, কানাত আমিনাতান মুতমাইন্নাতান, খুব শান্ত এবং নিরাপদ ছিল। আমরা কোন গ্রামকে নিরাপদ মনে করি, সেখানে চুরি ডাকাতি কিছু হয় না, এমন কিছু ব্যবসার গান বাজনা এরকম কিছু হয় না, মানুষ শান্তভাবে জীবনযাপন করছে। ঠিক অনুভাবে ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, প্রত্যেক জায়গা থেকে রিজিক সেখানে চলে আসতো। কোথাকার আলো কোথায় চলেছে, কোথাকার চাল কোথা থেকে চলে আসছে, কোথাকার আপেল কোথায় চলে আসছে, এটা আমাদের উপর নিয়ামত চলে আসছে। সেরকমভাবে তখন চলে আসতো। আমরা আপেল করি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে আমাদের জায়গায় পৌঁছে দিচ্ছে। আঙ্গুরকে কোথায় হচ্ছে কিন্তু আমাদের কাছে পৌঁছে দিচ্ছে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। ঠিক অনুরূপভাবে একটা গ্রাম এরকম ছিল, পৃথিবীর আনাচে কানাচে যা কিছু হতো সেই গ্রামে পৌঁছে যেত। তারপর আল্লাহ রাব্বুল আলামিন ফাকাফারাত বিআনআমিল্লাহ, তারা কি করলো, সেই নিয়ামতের কি করলো, অস্বীকার করলো, সেই নিয়ামতকে অস্বীকার করলো। তারপর আল্লাহ বলছেন ফাযাকাল্লাহু লিবাসাল জু'i ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি করলেন, ভোগ এবং ভয়ের লিবাস পরে দিলেন, পোশাক পরে দিলেন। অর্থাৎ তাদের মধ্যে এমন অবস্থা হয়ে গেল, পরবর্তীতে তারা ভোগে মারা গেল, ভোগ চলে এলো তাদের মধ্যে, ক্ষুধা চলে এলো, ক্ষুধা ছাড়া থাকতে পারে না। এটা আল্লাহ আলমের শাস্তি। ঠিক অনুরূপভাবে তাদের মধ্যে তারা নিরাপদ অবস্থায় জীবনযাপন করতো, কিন্তু তারা কি করলো, আর নিরাপদ মনে করে না নিজেদেরকে,
অনিরাপত্তাহীন হিসাবে তারা চলাফেরা করছে। বাড়ি ছাড়লে ডাকাতি হচ্ছে, কোথাও গেলেও ডাকাতি হচ্ছে, কেউ চুরি করে নিচ্ছে, কেউ রাস্তায় গেলে কেটে নিচ্ছে, কেউ পকেটে মার হচ্ছে। এগুলা কি? নিজেদের নিরাপত্তাহীনতা। অর্থাৎ এটা কখনো হয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি আযাব। তো রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে উল্লেখ করলেন যে ফাকাফারাত বিআনউমিল্লাহ, যে তারা আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত আসার পরেও সেই নিয়ামতের অস্বীকার করছে। নিয়ামতের অস্বীকার দুটি কারণে, দুটিভাবে হয়। প্রথমত দুটিভাবে, যে আপনি ডাইরেক্ট সেই নিয়ামতের অস্বীকার করছেন, অর্থাৎ আপনি এত বাজার করছেন, এত খাচ্ছেন, এত ফলমূল কিনছেন, এত মিষ্টি কিনছেন, তারপরে আপনি নিজেকে মনে করছেন এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত না, এটা আমার কৃতকর্মের, আমার বেতনের টাকা দিয়ে, আমার 8 ঘন্টা ডিউটি করে সেই টাকা দিয়ে আমি ক্রয় বিক্রয় করছি, আমি কিনছি, আমি খাচ্ছি, এটা আমার। তা এইভাবে কি হয়? অস্বীকার করা হয়। আর একটি হচ্ছে নিয়ামতকে অস্বীকার করা, সেটা হচ্ছে যে আপনি নিয়ামত পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন না। আপনি খাচ্ছেন, পেট ভরে খাচ্ছেন, 3 বেলা 4 বেলা 5 বেলা 6 বেলা খাচ্ছেন, আপনার ফ্যামিলি খাচ্ছে, আপনার স্ত্রী খাচ্ছে, আপনার বাল বাচ্চা সব খাচ্ছে, সন্তান সন্ততি কন্যা সন্তান সব খাচ্ছে, তারপরেও এতগুলো ফ্যামিলি খাওয়ার পরেও আপনার মধ্যে থেকে একবার আলহামদুলিল্লাহ পড়া হয় না। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেন না, আপনি নিয়ামতের শুকর আদায় করেন না। এত খাবার দিচ্ছে আপনাকে, 3 বার 4 বার 5 বার কবার খাচ্ছেন, কিন্তু তারপরেও আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে আসছেন না। নিয়ামতের অশুকরি। এটা কে দিচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছে। আপনাকে খেতে কিসের জন্য দিচ্ছে? যাতে আপনি সুস্থভাবে ইবাদত করতে পারেন। তার নিয়ামতের অশুকরি এভাবেই হয়, নিয়ামতকে অস্বীকার এভাবেও হয়। আপনি নিয়ামতের ডাইরেক্ট অস্বীকার করছেন। আর একটি হচ্ছে যে আপনি নিয়ামত পাওয়ার পরেও আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার উদ্দেশ্যে সালাত আদায় করছেন না, দান খায়রাত করছেন না। ঠিক অনুরূপভাবে কী করছে? আপনি নিয়ামতের আলহামদুলিল্লাহ পড়ছেন না, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছেন যে আলহামদুলিল্লাহ আজকে আমি ভর পেট খেলাম, আলহামদুলিল্লাহ আজকে আমি আমার সন্তান সন্ততি, আমার স্ত্রী সুন্দরভাবে জীবনযাপন করলাম। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। তা সত্ত্বেও আমরা কি করি? অস্বীকার করি। তা এমন হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন যে আমাদের মধ্যে এমনভাবে আমাদের গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কী করবেন? আমরা নিরাপত্তা এবং শান্তভাবে জীবনযাপন করছি, নিরাপদভাবে জীবনযাপন করছি, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নেবেন আমাদের গুনাহের কারণে। ঠিক অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে উল্লেখ করলেন যে ওয়ালা ইয়ানকুসুল মিকিয়াল মিজানা ইল্লা আখাযু বিসসিনিনা ওয়া শিদ্দাতিল মাউনাতা ওয়া জুর সুলতান আলাইহিম। যখন মানুষ বেচা কেনাতে, ক্রয় বিক্রয়, লেনদেনে কি করবে? ওজনে মাপ কম দিবে, তাদের জন্য উল্লেখ করছেন যে আখাদু বিসসিনিনা ওয়া শিদ্দাতুল মাউনা। তখন তাদের মধ্যে কি হবে? অনাবৃষ্টি চলে আসবে, ফসল হবে না। ওয়া মাউনাতু, এবং মূল্য বৃদ্ধি হবে। ওয়া জাওরি সুলতানি আলাইহিম, এবং তাদের উপর শাসকের অত্যাচার হবে। আজ এই 3টি জিনিসই আমরা পাচ্ছি। আমাদের তো ফসল ঠিকমতো হচ্ছে না, ধানের সময় পানি এসে ডুবে যাচ্ছে, পাটের সময় পাট কোথায় পচাবো সেটাও জানতে পারছি না, আলুর সময় আলু ডুবে যাচ্ছে। এরকম একটা কি হচ্ছে? বন্যা হন না তো বন্যা চলে আসছে। এটা কি? এটাও হচ্ছে এক প্রকার শাস্তি। এটা কিসের জন্য? গুনাহের কারণে। দ্বিতীয় হচ্ছে যে মোনা বলা হয় যে মূল্য বৃদ্ধি হয়ে যাচ্ছে। আজ আকাশ ছোঁয়া, আপনি 5 বছর আগে কোন অবস্থায় কোন জিনিস কিনতেন, এখন কোনটা কিনছেন। এটা কি? এটা গুনাহের কারণে। আর এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছেন, মানুষ যখন ক্রয় বিক্রয় বেচা কেনায় কি করে? মাপে কম দেয়। আপনি দাড়িপাল্লাতে সঠিক নয়, দাড়িপাল্লা মাইনাস, কম্পিউটার কাটা বলে মানুষকে চালিয়ে দিচ্ছেন, কিন্তু আপনার কম্পিউটার কাটা আপনার মাইনাস করা আছে। মানুষ মনে করছে কম্পিউটার কাটা মানেই সঠিক, কিন্তু আপনি যে কম্পিউটার কাটাতে আপনি চুরি করছেন, মানুষ জানবে কি করে? ঠিক অনুরূপভাবে মাপ তোল 2 ধরনের হয়। একটা তো কাঁটার মাধ্যমে হচ্ছে, আপনি মাপছেন সেন্টিমিটার, ইঞ্চি, টেপে মাপছেন। যেখানে 10 ফুট হওয়ার কথা আপনি তাকে 9 ফুট মাল দিয়ে তাড়িয়ে দিচ্ছেন যে এটা 10 ফুট। 1 ইঞ্চি 2 ইঞ্চি আপনি ছেড়ে দিচ্ছেন, যাতে আপনি 10টা কাস্টমারকে 1 ইঞ্চি 2 ইঞ্চি দিলেই আপনার একটা 1 ফুটের একটা বিজনেস, 1 ফুটের একটা দাম আপনি পেয়ে যাবেন। তো এগুলো হচ্ছে আমাদের গুনাহের কারণে সামাজিক বিপর্যয়, সম্প্রদায়ের বিপর্যয়। এটা কোনো মানুষের একা আসবে না। যখন এসবগুলো বেড়ে যাবে, আমরা মাপ তোলে কম দেবো, আমরা গুনাহ করবো, আমরা গান বাজনা বাজাবো, আমরা কি করব? আমরা গায়িকাদেরকে সাধারণ করে দেবো, তখন আমাদের মধ্যে এই সব গুনাহগুলো আসবে। পরিশেষে আল্লাহ দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সব গুনাহ থেকে পরিত্রাণ দেওয়ার তৌফিক দান করুন, যাতে আমরা পরিত্রাণ পাই এবং আমরা যেন নিজেকে সংশোধন করতে পারি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা এই 2 জুমাতে, প্রথম জুমাতে আমরা জানতে পারলাম যে আমাদের
গুনাহের ব্যক্তিগত যে আমাদের আযাব শাস্তি আসবে সেই ব্যাপারে। কিন্তু আজকে আমরা জানলাম যে যদি আমাদের মধ্যে সংশোধনকারী না থাকে, যদি আমরা নিজেকে সংশোধন করে না থাকি, দোকানের পর দোকান আমরা কি করি, নাপতলে কম দিই, আমরা প্রত্যেকেই গান বাজনাতে লিপ্ত হয়ে যাই, প্রত্যেকেই আমরা কি করি, গায়িকাতে লিপ্ত হয়ে যাই, প্রত্যেকেই আমরা মদ্যপানে লিপ্ত হয়ে যাই, তখন এই গুনাহ আমাদের মধ্যে আর সাধারণ থাকবে না, সমস্ত সমাজের মধ্যেই প্রভাব পড়বে, সমস্ত কমিউনিটির মধ্যেই প্রভাব পড়বে, তখন আর সেই ব্যক্তির উপর পড়বে না। তো আমাদের প্রথমত কি করা উচিত, আমাদের নিজেকে সংশোধন হওয়া এবং অপরকে সংশোধন করা, প্রতিবেশীর সংশোধন করা, সমাজের যারা হেড আছে, যেমন যারা সমাজকে পরিচালনা করে তাদেরকে, তার আয়ত্তে যারা আছে তাদেরকে সংশোধন করা, যে অন্যজনকে, যাতে সমাজটা ভালোভাবে চলে, সমাজের মধ্যে কোনো রকম শাস্তি না আসে, সেই তৌফিক দান করুন আল্লাহ রাব্বুল আলামিন। পরিশেষে আল্লাহ দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিরাপদ এবং শান্ত জীবনযাপন করার তৌফিক দান করুন। ঠিক অনুরূপে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার যেরকম উল্লেখিত শাস্তি আছে সেই শাস্তি থেকে দূরে রাখার তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى ولو عز وتم وهم أكبر والله يعلم ما يصنعون. والسلام عليكم ورحمة الله.